হুজুর এটা তো মূর্তি না, ভাস্কর্য। ভাই আমার দাঁড়াতে বললে এখন আসছে না কেন? মনি, এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সেই জন্য ওই জায়গাটা একটু দেরি হয়ে গেল। দাদার ভাস্কর্যটা কেমন হয়েছে? খুব ভালো ভাই। সাবধানে। ভারী ভাই। ভারী তো হবেই, অনেক দামি পাথরের তৈরি। দাদার ভাস্কর্য বলে কথা। জি ভাই চলেন। আস্তে আস্তে। তাহলে ভাস্কর্যটা তুই সেট করে ফেল, আমি হচ্ছে হুজুরকে ডেকে নিয়ে আসি। সেটা মিলাদ তো দিতে হবে নাকি? জি জি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দাদার ভাস্কর্য উদ্বোধন করব, তো আপনি একটু চলেন। নাউযুবিল্লাহ, সেখানে আমার কি কাজ? হুজুর আপনি একটু দোয়া মোনাজাত করবেন। আস্তাগফিরুল্লাহ, তুমি তার কাছে দোয়া করতে বলছো যে মূর্তি তৈরি ও কেনাবেচা পর্যন্ত হারাম করেছেন? হুজুর এটা তো মূর্তি না, এটা তো ভাস্কর্য। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন। তোমরা কি প্রতিটি স্থানে স্মৃতি স্তম্ভ বা ভাস্কর্য নির্মাণ করছো? হুজুর এটা তো তাকে স্মরণ করার জন্য নির্মাণ করা হচ্ছে। মানুষকে স্মরণ করা হয় তার কর্মের কারণে, কোনো ভাস্কর্য ছাড়া। কোটি কোটি মানুষ কি স্মরণ করছে না আল্লাহকে, নবী মুহাম্মদকে? তবে কেন স্মরণের জন্য ভাস্কর্যের প্রয়োজন? আর আল্লাহর রাসূল ছবি মূর্তি নির্মাণকারীদের অভিশাপ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা ছবি মূর্তি নির্মাণকারীদের ততক্ষণ পর্যন্ত শাস্তি দিবেন যতক্ষণ না তাতে তারা প্রাণ সঞ্চার করে, আর তারা কখনোই তা করতে সক্ষম হবে না। অর্থাৎ তাদের আযাব চলতেই থাকবে।